দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, যেই দিন রাতে সারা বাঁচার কোনো উপায় নাই, যেই দিন রাতিকে আমি আল্লাহ সারা কেউ আবিষ্কার করতে পারে না, সেই গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খেয়ে বলি রে, আমার হাবিবকে আমার নবীকে পরিত্যাগ করি নাই, দুশ্মনীও রাখি নাই, বরং তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। আমার ভাই, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজার একটা ব্যাখ্যা গেল। 2 নম্বর ব্যাখ্যা, ওয়াদ্দুহা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুহার কসম খাইলাম বলতে তার 2 নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আমার হাবিবের নুরানি চেহারার কসম, নুরানি মুবারক নুরানি চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা। ও দুনিয়ার মানুষ, লাইলে সাজার 2 নম্বর ব্যাখ্যা হলো রে, আমার হাবিবের মাথার কেশ মুবারক, আমার হাবিবের মাথার ঝিকঝিকে চুল মুবারকের কসম খাইলা। দুহা বলতে নবীজির সেই নুরানি চেহারা, লাইলে সাজা বলতে নবীজির মাথা মুবারকের চুল মুবারক। ভাই, নবীজির চেহারাটা কতটুকু সুন্দর ছিল। ও ভাই, নবীজির সুন্দরের কথা আলোচনা করলে আমার ভাই একদিনের এক অধিবেশনে হবে না। ভাই, সুন্দরের আরবি হলো 2টা, একটা হলো হাসান, একটা হলো জামাল। হাসানটা হলো নিম্ন লেভেলের সুন্দর, জামাল হলো ঊর্ধ্বে লেভেলের সুন্দর। নিম্ন লেভেলের হাসান সুন্দরকে আল্লাহ সমান 2টা ভাগে ভাগ করে, এক ভাগ দিয়েছেন হযরত ইউসুফকে, আরেক ভাগ দিয়েছেন আমরা জগতেরই মানুষকে। নিম্ন লেভেলের সুন্দরের অর্ধেক নেছেন গা একা ইউসুফে, আর অর্ধেক সর্বযুগের সারা বিশ্বের মানুষ। আর ঊর্ধ্ব লেভেলের সুন্দর যাকে বলে জামাল সুন্দর, সেই সুন্দরের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আল্লাহ সেই ঊর্ধ্ব লেভেলের জামাল সুন্দরকে তারা হাবিবের জন্য রিজার্ভ করে দিয়েছে। নবীজির চেহারা আর চুল কেমন ছিল সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন, সামাইলে তিরমিজিতে আছে, ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াজুন আশরাবুন আতহালুল আইনাইন আদাজুল আইনাইন আহদাবাল আসফার লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। ও দুনিয়ার মানুষ, আপনি আমাদের নবী বিশ্ব নবীর চেহারা ছিল গুল মুবারক চেহারা। নবীজির চেহারাটা কাঠি গেঁথি লম্বা কাঠিং ছিল না গুল ছিল? উত্তর দেন, গুল ছিল। ফি ওয়াজহিহি তাদবীরুন আবিয়াদুন আশরাবুন। আমার ভাই,
রংটা ছিল কেমন, একেবারে সাদা দবদবা রংওয়ালাটাও উর্দু লেভেলের সুন্দর নয়, আর একেবারে লালটাও উর্দু লেভেলের সুন্দর নয়। উর্দু লেভেলের সুন্দর হলো আবিয়াজুন আশরাবুন। ও দুনিয়ার মানুষ, বিশ্ব নবীর রং, বিশ্ব নবীর চেহারা, নুরানি চেহারার রং একেবারে দবদবা সাদাও ছিল না, একেবারে লালও ছিল না, সাদার লালে মিশ্রিত ছিল। মানুষটি কেন কিছু কয় না? সুবহানাল্লাহ কি এখনো বাহুবলের মানুষকে শিখানি লাগবে? সুবহানাল্লাহ। আমি তুই অন্তত 30-32 বছর দূরে বাহুবলে ওয়াজ করে দেবে ডাইন, ওখানে সুবহানাল্লাহ একশো না। আবার ভাইজান, নবীজির চেহারা মুবারক লাল এবং সাদা মিশ্রিত ছিল। চোখ মুবারক কেমন ছিল? আতহালুল আইনাইন আদওয়াজুল আইনাইন। নবীজির চোখ মুবারক একটু বড় বড় ছিল, ছোট চোখ, সুন্দরী চোখ না বড় চোখটা সুন্দর? আতহালুল আইনাইন আদওয়াজুল আইনাইন। নবীজির চোখ মুবারক একটু বড় বড় ছিল রে। নবীজির চোখ মুবারকে সুরমা লাগাইলে যেমন দেখা যায় রে, আল্লাহর হাবিবের চোখ সৃষ্টিগত ভাবে সেই রকম যেন আল্লাহ সুরমা লাগাইয়া দিয়েছে। আমার ভাই, সৃষ্টিগত ভাবে নবীর চেহারার দিকে তাকাইলে দেখা যাইতো, বুঝা যাইতো সুরমা লাগাত। আতহালুল আইনাইন আদাজুল আইনাইন আহদাবাল আসফার। চোখের উপরে যে বুয়া মুবারক রে, নবীজির সেই বুয়া মুবারক চিকন ছিল, লম্বা ছিল। লাইসা বিত্তবিদি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। নবীজি বেশি লম্বাও ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন না। মাথা মুবারকের চুলগুলি কেমন ছিল রে? লাইসা বিত্তবিলি ওয়ালা বিল কসির ওয়ালা বিল জাদিল কততি ওয়ালা বিসাবাতি। নবীজির চুল মুবারক, মাথার চুলগুলি বাস করাও ছিল, আবার কুকরানো ছিল। একেবারে বাস করা চুল উর্দু লেভেলের সুন্দর নয়, একেবারে কুকরানো চুল উর্দু লেভেলের সুন্দর চুল নয়। নবীজির চুল মুবারক বাস করাও ছিল, আবার আগার মধ্যে কুকরানো ছিল। আমার ভাই, এই নুরানি চেহারা আমার ভাইজান, আর চিকচিকে সেই মাথার কেশ, মাথার চুলের কসম। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি যা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব সম্পর্কে কথা বলেছিলে যে জালিমের দলে রাগ। আমি আল্লাহ গুরুত্বপূর্ণ দিন রাতির কসম খাইলাম। আমি আল্লাহ আমার হাবিবের নুরানি চেহারা খানের কসম খাইলাম। আমি আল্লাহ আমার হাবিবের মাথার খেস মুবারকের কসম খেয়ে বলি,
আমি আল্লাহ আমার নবীকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী রাখি নাই, বরঞ্চ তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার হাবিব। কটা ব্যাখ্যা গেল? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, একটা ব্যাখ্যা হলো দিন রাতি, আরেকটা ব্যাখ্যা হলো আমার ভাই নবীজির নুরানি চেহারা, নবীজির মাথার চুল বোবা। এখন 3 নম্বর ব্যাখ্যাটা শর্টকাটে শুনে নাই। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াদ্দুহা, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের রক্তমাখা দিন, মায়ার দিন, আমার হাবিবের ধর্ম, আমার নবীর মায়ার দিনের কসম খাইয়া বলি, আমি ছাড়ি নাই, আমি আমার নবীকে পরিত্যাগ করি নাই, আমার নবীর সঙ্গে কোনো দুশ্মনী না। 3 নম্বর ব্যাখ্যা হলো নবীর ধর্মের কসম, মায়ার দিনের কসম, যেই দিনের জন্য রক্তে রঞ্জিত হয়েছেন, যেই দিনের জন্য দাঁত মোবারক শহীদ করেছে, সেই দিনের কসম। আমার ভাই, বিশ্বের মধ্যে এই 2টা জিনিস নিয়ে বাড়াবাড়ি, একটা হলো সুন্দরের বাড়াবাড়ি, আর একটা হলো ধর্মের বাড়াবাড়ি। ঠিক না ঠিক? ইহুদিরা তাদের ইহুদি কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টায় আছে, মুসলিম আমাদের বিশ্বে কিভাবে মুসলিম বাড়ানো যায় তবলিগি জামাত চলতেছে। আমার ভাইজান, আমাদের উলামায়ে কেরাম বিদেশে যাইয়া ওয়াজ নসিহত করতেছেন, কথাটা ঠিক না বেঠিক? আমার ভাই, এই 2টা জিনিস নিয়ে বাড়াবাড়ি করে কোন সময়? হয়তো দিনে নয়তো রাতে, ঠিক না বেটি? এই হলো 3টা ব্যাখ্যা, মূল জিনিস। আমার ভাই, আমরা নবীর ধর্মের আসল আছে, ঠিক না বেটি? আর দুনিয়ার জগতের বাতিলের ধর্মের কোনো আসল নাই। হিন্দুরে যদি জিজ্ঞাসা করেন দেবতা পূজা খরচ, কই ভাইছ কেন তুই দেবতা পূজা খরচ? এটারে তুই মাটি দিয়া তোর হাতে সৃষ্টি করে, এটারে আবার তুই সৃষ্টিকর্তা বলস, তুই এটারে সৃষ্টি করছ। এরা কইব আমরা তা জানি না, আমরা ফোন দিতে জানে। ফোন দিতে জিজ্ঞাসা করলে কইব তোমরা এটা বুঝতায় না। আমার ভাই, এই সমস্ত ধর্মের কোনো আসল নাই, কিন্তু মায়ার নবীজির মায়ার দিনের ধর্ম ইসলামের আসল আছে। আসল হলো আমাদের ধর্মের আসল হলো ওহী। আমাদের ধর্মের আসল কি? ওহী। এজন্য আমি বলি, অনেকে ডং মনে করে, কইতাম আমি যে প্রধানমন্ত্রী এই সেই না বানাইয়া মিরপুরে বানাবে। আমার ভাই কথাটা সাধারণ মনে করেন না। বিশ্ব চলে, বাংলাদেশ চলে, সংবিধান মানুষে নিজেরা এমপিরা মন্ত্রীরা বইসা বইসা সংবিধান বানায়। আর হুজুররা যদি, আলেমরা যদি দেশ চালায়, সংসদে বসে সংবিধান তৈরি করতে হবে না। সংবিধান আপনি আমাদের আল্লাহ কুরআনে নাজিল করেছেন। নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো। কথাটা শেষ করি। তাইলে আমাদের ধর্মের আসল আছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার ভাই, আমাদের ধর্মের আসল আছে, ইসলাম ধর্মের দলিলও আছে। বেঈমানদের ধর্মের কোন দলিল প্রমাণ নাই, ঠিক না ঠিক? ইসলাম ধর্মের দলিল প্রমাণ আছে। কতটা?
আসহাবে কাহাফ গুহাবাসী 6 জনে মিলে যখন গোপনীয় রাতে মিটিং করেছিল, একজন সভাপতি হইল আর 5 জন সদস্য বক্তৃতা দিয়া সভাপতিরে শোনালো, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন। হে দুনিয়ার মানুষ, বেঈমানদের ধর্মের একটা দলিলও নাই, একটা প্রমাণও নাই। আর আমাদের ইসলাম ধর্মের দলিল আর প্রমাণ কতটা রে, সৃষ্টি জগৎ যতটা রে। যে কোন সৃষ্টি জগৎ, এমনকি একটা গাছের পাতাকে নিয়ে গবেষণা করলেও বুঝে আসবে আল্লাহ একজন, আল্লাহ আছেন, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আমার ভাইজান, তাইলে ইসলাম ধর্মের আসলও আছে, দলিলও আছে। 3টা ব্যাখ্যা করলাম, দুহা আর লাইলে সাদার, দিন রাত্রির কসম, নবীজির নুরানি চেহারার মাথার কেশ মুবারকের কসম। 3 নম্বরে নবীজির মায়ার দিনের কসম। এই কসমগুলি খাইয়া আল্লাহ বলেন, ইনি আমার নবী, ইনি আমার হাবিব, ইনি আমার রসুল, উনাকে পরিত্যাগ করি নাই, উনার সাথে আমি আল্লাহর ইঞ্চি পরিমাণও দুশ্মনী নেই, বরং তিনি আমার হাবিব। আল্লাহ, আমরা যেন তোমার নবীর খাঁটি আশিক হতে পারি, আমাদেরকে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা খান নিয়া বহু